কোটি দণ্ডবাদ বস্তুদের চরণে। এখানে প্রহ্লাদ মহারাজ যেভাবে করে বলছেন সেটা তো উনি বলছেন এই জগৎ সংসারের সুখ ঠিক দুঃখ যেমনভাবে আসে সুখও সেইভাবে আসে, সেই জন্য হাহুতাশ করার কিছু নাই। যেমন দুঃখ না চাইতে আসে, সুখও না চাইতেই আসে। এই জন্য এর পিছনে ঘোরাঘুরি করা আমার সময় অপচয় মাত্র। যা হওয়ার তাই হয়, যা হওয়ার না তা কখনই হয় না। আমরা যখন গুণের মধ্যে থাকি আমাদের বিচার একরকম, আমরা যখন শুদ্ধ অবস্থায় থাকি তখন বিচার আর এক রকম, আর যখন গুণাতীত হয়ে যায় বিচার আর এক রকম। কিন্তু ঘটনা হচ্ছে সর্ব অবস্থাতেই আমাদের যেটা সর্বোত্তম কাজ, আমার এই গীতার জ্ঞান এবং ভাগবতের জ্ঞান অর্জন করা উচিত। যদি এটা হয় তাহলে মানে অজ্ঞানাত হলে অন্ধকার, এই অন্ধকার কেটে যাবে যদি আমার জ্ঞান সঞ্চার করতে পারি। আর এই জ্ঞানের সাগর হচ্ছে গীতা ভাগবত। গীতা এবং ভাগবতের জ্ঞান যদি ভিতরে আসে তাহলে আমাদের জন্ম জন্মান্তরে যদি অন্ধকার দূরীভূত হয়ে যায়, আমাদের দুঃখ লেশমাত্র থাকে না। দুঃখ তখনই থাকে যখন জীব দেহত্ব বুদ্ধির মধ্যে থাকে। এই দেহত্ব বুদ্ধির মধ্যে থাকে আর ইন্দ্রজাত সুখ, যার স্বপ্ন বা যে সুখ শুরু হয় এবং শেষ হয়ে যায়, সে সুখ তো কোনো বাস্তব সুখ না। অবাস্তব সুখের পিছনে যখন জীব ঘোরাফেরা করে তখন কি হয়, সে দুঃখের সাগরে হাবুডুবু খায়। এবং এই 14 ভুবনে যা কিছু দেখি, আমার দেহ সহ অন্য কিছু সবই তো স্বপ্ন, কারণ মৃত্যু এসে আমাদের সব কেড়ে নিয়ে যাবে। কিন্তু আসল বস্তু আত্মা, আত্মার তো মৃত্যু নাই। কিন্তু যদি যথার্থ অর্থে আমি আত্মাকে পরম ধামে নিয়ে যেতে চাই, তাহলে এই জড় বিষয় থেকে আমার মনটাকে অবশ্যই সরাই নিয়ে আসতে হবে, গুণ থেকে অবশ্যই সরাই নিয়ে আসতে হবে। ভগবান এখানে 3 গুণের কথা বলেছেন, 3 গুণে মানুষের অবস্থা কেমন কি হয় সে কথা বলেছেন, এবং এই গুণাতীত অবস্থায় কী অবস্থায় তা বলেছেন, কি করে এই গুণাতীত হতে হয় তারও ব্যবস্থা করে কথা বলেছেন। সুতরাং আমরা যদি এই গুণাতীত স্তরে না যেতে পারি তাহলে পরম শান্তি কখনই পাব না। এবং এটা সবার পক্ষে সম্ভব। আমরা যে সামান্য জ্ঞানও আমাদের মধ্যে থাকে তাহলে গুণাতীত হওয়া সবার পক্ষে সম্ভব, এটা কোনো ব্যাপারই না। কারণ জগৎ সংসারে যা কিছু পাই, যা কিছু দেখি, মৃত্যু এসে সব কিছু কেড়ে নিয়ে যাবে। তাহলে যা মৃত্যু নিয়ে যাবে সেই বস্তুর পিছনে ছোটাছুটি না করাই ভালো। আর এই বস্তুত অর্থে আমরা বাইরের জগতে যা কিছু দেখি সেখান থেকে আমরা বাস্তব কোনো শান্তিই পাই না। আর বাস্তবতা হলো এই, কেউর কাছে যখন কোনো শান্তিই নাই, আমাদের শান্তি কী দেবে? এবং এই জগৎটা হচ্ছে অনেকটা এই শান্তি অনেকটা আমরা মধুর মতো মনে করি। মধু খেতে গেলে মৌচাকের পোকামাকড় আমাদের কামড়ায় নাকি? এই বিশেষ শান্তির পিছনে যদি আমরা যাই নিশ্চয়ই কামড় খেতে হবে। যার কাছেই যাই তার কাছেই আমরা কোনো না কোনোভাবে দুঃখ পাব। কি নারী, কি রাজা, কি বাদশা, কি সমাজের লোক, অথবা রাষ্ট্রের লোক, সবাই আমাদের কোনো না কোনোভাবে কষ্ট দেবেই। তো এখন বিষয়টা হচ্ছে এই 3 গুণের কথা আমরা একটু যদি ভালো করে জানতাম তাহলে আমাদের এই জীবন ধন্য হতো। তো এই বিষয়গুলো বোঝার জন্য আমাদের গীতার কাছে যাওয়া উচিত, ভাগবতের কথা যাওয়া উচিত। এখানে কত সুন্দর করে গীতার মধ্যে বলছে, প্রকৃতে ক্রিয়া মাননী গুণেই কর্মণি সর্বস্ব, অহংকার বিমত আত্মা কর্তা মহামৃত্যু মান্যতে। যারা মূর্খ মানুষ তারা নিজকে কর্তা মনে পারে, যারা অন্ধকারের মধ্যে থাকে, তাই না, তারা নিজকে কর্তা মনে করে। প্রকৃতপক্ষে কেউই আমরা কর্তা নই। এবং কিভাবে কাজটা সম্পর্ক হয়, গুণের মাধ্যমে সম্পর্ক হয়। এবার সেই জন্যই ভগবান এই গীতার মধ্যে খুব সুন্দর করে বলেছেন
তত্ত্ববিদ মহাবায় বাহ গুণকর্ম বিভাগয় গুণাসু গুণেশু বর্তন্ত ইতিমত্তা ন সজ্জতে। প্রকৃতপক্ষে যে কাজকর্মে জগৎ সংসার হচ্ছে, আমরা যারা অজ্ঞানের মধ্যে রয়েছি, যারা অন্ধকারের মধ্যে রয়েছি, তারা আমরা উপলব্ধি করতে পারি না। অন্ধকার কিছু দেখা যায়, কিছু দেখা যায় না। যখন আলোকিত হয় ঘর বাড়ি বা জগৎ, অন্ধকারের মধ্যে কিছুই বোঝা যায় না। এই জন্য আমরা যারা অজ্ঞানের মধ্যে আছি, অন্ধকারের মধ্যে আছি, আমরা জিনিসটা বুঝতে পারতেছি না। আমরা জ্ঞান পাবো কোথা থেকে? এই গীতা থেকে, ভাগবত থেকে। অভ্রান্ত, এখানে কোনো কোনো অজ্ঞানতার কোনো লেশমাত্র নাই। এজন্য আমাদের উচিত এই গীতা ভাগবতের গুলো উপধরার চেষ্টা করা। এখানে যতক্ষণ পর্যন্ত আমাদের তত্ত্বজ্ঞান ভিতরে না ঢুকছে, তখনই অন্ধকার দূরীভূত হবে না। এবং প্রভুও বহু জায়গায় বলেছেন, যারা যথার্থ অর্থে তত্ত্বজ্ঞান না যে ভজন করে, তারা বেশি দূর আগাতে পারবে না। এক জায়গা না দুই জায়গা, বহু জায়গায় বলেছেন। তত্ত্বজ্ঞান হচ্ছে যথাযথভাবে জানা। যেমন এই যে ছুরি দিয়ে ডাক্তারও অপারেশন করে, তাই না? আবার এই ছুরি দিয়ে ডাকাইতো কাটে নাকি? বস্তু তো এক জিনিস না। এবং যদি তত্ত্বজ্ঞান যথার্থভাবে সুন্দরভাবে আসে, তাহলে ভগবান ছাড়া দ্বিতীয় বস্তু জগৎ সংসারে নাই। ভগবান মরে, ভগবান মারে। অর্থাৎ আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছায় যে প্রতিবাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা সেই ফল ধরে। ভগবানের ইচ্ছা ছাড়া কিছুই হয় না। তবে ভগবান কোথায় আমাদের স্বাধীনতা দেওয়া আছে ভক্তির মাধ্যমে। ভক্তির কাছে ভগবান পরাভূত। ওই জন্য যারা শুদ্ধ ভক্ত, আমাদের উচিত হলো ভক্তি জীবন যাপন করা। এবং ভক্তি জীবন যাপন করতে গেলে এই তত্ত্ব কথাগুলো আমাদের বোঝা দরকার। কারণ এই জগৎ সংসারে যখন ভগবান ছাড়া দ্বিতীয় বস্তু নাই, তখন কারই বা শত্রু ভাবো আর কারই বা মিত্র ভাবো, সবই তো ভগবানময়। এই ভাবনা আসে কখন? যদি গুণাতীত স্তরে যাওয়া যায়। কিন্তু গুণযুক্ত থাকলে আর হবে না। তখন এই তত্ত্বকথা যথার্থভাবে হৃদয় আসে না। যখন তত্ত্বকথা হৃদয় যথার্থভাবে না আসে, তখন কেউ কেউ শত্রু ভাবা হয়, কেউ কেউ মিত্র ভাবা হয়। যখন আমরা গুণের মধ্যে থাকি, কেউ কেউ শত্রু বা কেউ কেউ মিত্র ভাবা হয়। আমরা যদি যথার্থ স্তরে পৌঁছতে পারি, যথার্থ জ্ঞানী হতে পারি, তত্ত্বজ্ঞানী হতে পারি, তাহলে কিন্তু আর শত্রু মিত্র ভাব থাকবে না। তাহলে জগৎ হয়ে যাবে, সবাই বন্ধু বাবানো হয়ে যাবে। আমরা আমাদের অন্য কেন হিংসা করে? আমরা অন্য হিংসার কারণ হই বলে, তাই না? আমরা অন্যকে হিংসা করি বলে। মুনি ঋষিরা, তাদের তো কেউ বাঘেও খায় না, সাপেও কাটে না। হাজার হাজার কোটি কোটি মুনি ঋষি বনে জঙ্গলে থাকে। অর্থাৎ তারা তো কেউ হিংসা করে না। তাদের হিংসা করবে কী করে? আমরা কেন হিংসা দ্বারা আক্রান্ত হই? নিশ্চয়ই আমাদের মধ্যে হিংসা থাকে বলে। এবং জগৎ সংসারে এমন কোনো দৃষ্টান্ত নাই, হওয়া সম্ভব না। আর যে হিংসামুক্ত জিনিস, সরল, যার মধ্যে কোনো এই হিংসার লেশমাত্র নাই, তাকে ভগবান রক্ষা করে, তাই না? যেমন জীব অন্য জীবকে ধ্বংস করে না, রক্ষা করে, তদ্রুপ ভগবানও রক্ষা করে। আমি যেহেতু হিংসুক, সেজন্য আমরা অন্যের কাছ থেকে হিংসা প্রাপ্ত হই। আমি যথার্থ অর্থেই, এখন ভাবতে পারেন, দেখা যায় আমাদের দেখা দৃষ্টিতে এই লোকটা তো সবচেয়ে ভালো মানুষ, তাকে কেন মেরে ফেলা হইলো? নিশ্চয়ই কোনো কোনো জন্মে হিংসা করেছিল, তার প্রতিফল এখানে যার যার কর্মফল ভোগ করে, যা হবার তাই হয়। আমরা হয়তো এক জন্ম দেখেছি, সে কোন জন্মে কত হিংসা করছে তার রক্ষা আছে, তার তার ফল এই জন্মে তার ভোগ করতে, আমরা যেহেতু আমরা জন্মান্তরবাদ বিশ্বাস করি, তাই না? সুতরাং এদিক দিয়েও বিচার করলে আমরা বুঝতে পারি যে আসলে এখানে দুঃখ পাওয়ার কিছু নাই। এবং যদি এই গীতা ভাগবতের কথাগুলো ভালো করে বুঝি, তাহলে তো দুঃখ বুঝেই থাকে না। এখানে গীতা বলছে গুণ কর্ম বিভাগয়, তাই না? 3 গুণে, আর এখানে গুণের বিভাগ আছে 17তম 3 গুণ। আর এখানে কর্ম বিভাগ আছে, এই যে 5টা কর্মেন্দ্রিয় আমরা জানি, যে মুখ, হাত, পা, উপস্থ, পায়ু, এটা 5টা কর্মেন্দ্রিয়। 5টা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এটা হচ্ছে 5টা জ্ঞানেন্দ্রিয়। মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, এটা হচ্ছে অন্তরেন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলো কি হয়? গুণের মাধ্যমে বিষয়যুক্ত হয়। অর্থাৎ এই যে এই ইন্দ্রিয়গুলো কি কাজ করে? কি গুণের দ্বারা কাজ করে, তাই না? বিষয় যুক্ত হয়ে।
তো সুতরাং আমি যে আত্মা, আমি তো সম্পূর্ণ নিরপেক্ষ। আমি যদি এই গুণের কর্মকে, হ্যাঁ, আমি যদি নিজে কর্ম করে ভাবি, তাহলে পাপ পুণ্যের দোলায় আমি জ্বলব, কর্মবন্ধনে পড়ে যাব। এই যে যারা যথার্থ জ্ঞানী মানুষ, যারা তত্ত্বজ্ঞ ব্যক্তি, তারা জানে গুণ বিষয়ে যুক্ত হয়ে, হ্যাঁ, ইন্দ্রের মাধ্যমে কাজ সংগঠিত করতেছে। আমি যে আত্মা, আমি সম্পূর্ণ নিরপেক্ষ। এই ভাবনা নিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে আমরা আমাদের কি হবে, আমরা পাপ পুণ্যের ঊর্ধ্বে উঠে যেতে দেবো। পাপও ভালো না, পুণ্য ভালো না। আমরা এখানে অনেক সময় উপমহাদেশে এখন যুদ্ধ বিগ্রহ চলছে বা চলবে, এই ভাবনার মধ্যে আছে। আবার সামনে ইলেকশন আসলে তো দোলাদলি, মারামারি, পিটাপিটি চলতেই আছে। কিন্তু ওদিকে নজর না দিয়ে বা আমাদের কর্তব্য হচ্ছে ভগবানকে স্মরণ করা। আমরা আমরা সমস্ত অনন্ত ব্রহ্মাণ্ডের বিনিময়ে তো আমরা একটা মুহূর্ত ফিরিয়ে নিয়ে আসতে পারবো না, তাই না? একটা মিনিট রক্ষাও করতে পারবো না। এই সময়টা অপচয় হবে যদি আমরা ভগবানের কথা মনে না রাখি। সবচেয়ে আত্মঘাতী কাজ হবে। তো আমরা যে কোনো অবস্থাতে আমরা ভগবানকে ভুলবো না। প্রহ্লাদ বলেননি, ব্রহ্মহদিস বলেনি, পৃথিবী মহারাজ বলেনি, মহামহাজনরা কেউই বলেনি। এই পৃথিবী যারা শ্রেষ্ঠজন, তারা কখনো ভগবানকে ভুলেনি। প্রতীকগুলো অনুকূল, এটা তো স্বপ্ন, এই আছে তো আর একটু পর থাকবে না। এই জগৎ সংসার যা দেখি সবই স্বপ্ন। আর বাস্তব অর্থে এই স্বপ্নের মধ্যে কোনো আনন্দ নাই, নিরানন্দ নাই। কিন্তু আমরা যখন অজ্ঞানতার তিমিরে হাবিডুবু খাই, তখন কখনো আনন্দিত হই, কখনো আবার দুঃখিত হই। কিন্তু স্বপ্নে আবার কিসেই আনন্দ আর কিসের সুখ, মনে হয় যেন সুখ, কিন্তু আসলে কি সুখ? স্বপ্নে আমরা দেখি এই জগৎ হচ্ছে স্বপ্নের জগৎ, বাস্তব জগৎ হচ্ছে গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ ধাম। যদি আমরা ভগবানকে স্মরণ না করতে পারি, ভগবানকে মনে না রাখতে পারি, তাহলে কিন্তু সেই পরমানন্দ কখনো পাবো না। এই জন্য আমাদের গুণাতীত হওয়া উচিত এবং আমাদের ভাবা উচিত গুণেষু বর্তন্ত, অর্থাৎ গুণ বিষয়ে যুক্ত হয়ে কী করছে, কর্মকাণ্ড ঘটাচ্ছে। আর এইভাবে যদি কেউ বোঝে, তাহলে নিজকে কখনো কর্তা ভাবে না। যদি আমি কর্তা এই ভাবনা নিয়ে কর্মকাণ্ড করা হয়, তাহলে কর্মবন্ধনে পড়ে যেতে হবে। যদি আমি তামসিক অবস্থায় থাকি, তাহলে আমার অবস্থা বেশি ভালো না। আমি আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছার জন্য ক্রোধী হব, রাগান্বিত হব। আর আমি ভগবান, এই জগৎ সংসারে ভগবানের ইচ্ছায় সব হচ্ছে, এবং তাহলে আমরা কর্মফল ভোগ করি কেন? যেহেতু আমরা ভাবি আমরা কাজ করি। প্রকৃতি বিষয়ে যুক্ত হয়ে কর্ম করছে, এই ভাবনা যদি থাকতে পারতাম, আর ভগবানের অনুমোদনকারী এই ভাবনারই যদি কাজকে দর্শন করতে পারতাম, তাহলে আমরা কখনো ফলভোগী হতে পারতাম না। আমরা কিন্তু ভেদদর্শী হয়ে যাই, সেই জন্যই আমরা কর্মফল ভোগ করি। আমরা যদি ভেদদর্শী না হতাম, তাহলে কর্মফল আমাদের ভোগ করতে হতো না। এবং যখনই আমরা ভেদদর্শী হই, আমরা হিংসুক হয়ে উঠি, অর্থাৎ যে কোনো মূল্যে অন্যকে ক্ষতি করার চেষ্টা করি। কায়মনে বাক্যে কী করি, একজনের ক্ষতি করবো সেই চিন্তা করি, যারা আমরা তামসিক গুণে আসছি। সুতরাং এবং তামসিক গুণে যারা থাকে, তারা দম্ভ করবে, এবং তারা অন্যের সুখ কখনো সহ্য করতে পারবে না। এবং এই যে ভক্তি, তামসিক ভাব নিয়ে যে ভক্তি, সেই ভক্তিটা ভালো না। এবং এখানে ভগবান বলছেন, যারা তামসিক ভক্তি করবেন তারা ক্রোধী হবেন, ভেদদ্বেষী হবেন, হিংসা করবেন, দম্ভ করবেন। এটা হচ্ছে তামসিক ভক্তির লক্ষণ, তাই না? এখানে আবার ভগবান বললেন, যিনি রাজসিক তার ভাবটাকে, সেটা ভগবান এখানে সুন্দরভাবে বলছেন। যে ব্যক্তি রাজসিক ভক্ত, সে মানে তার ভক্তির মাধ্যমে সে যশ চাবে, মান চাবে, প্রতিষ্ঠা চাবে, তাই না? এবং বলবে, দেখো আমি কত সুন্দর মন্দির করেছি, তাই না? অথবা বিদ্যালয় করেছি, অথবা দেখো কত সুন্দর বাজার করেছি, এবং আরও ভাববে ভগবানের কাছে, ভগবানের সেবা দিয়েও আরও চাইবে, আরও টাকা দাও, পয়সা দাও, যাতে করে আর বেশি হাট বাজার, রাস্তাঘাট ইত্যাদি করে দিতে পারি। যাই কিছু করে দেই না কেন, যা কিছু করি না কেন, মৃত্যু তো ঠেকাতে পারবো না। আর মৃত্যুর পর যদি এই ভাবনা নিয়ে আর জীব সংসার চলে যায়, তাহলে তো তার এখান থেকে বন্ধন থেকে মুক্ত হবে না, তাই না? আর তিতাব জ্বালায় জ্বলবে, জন্ম মৃত্যু জরাবৃতি দেবে, তাহলে কি এটা বড় দেওয়া হইল? কিন্তু সবচেয়ে বড় দেওয়া হতো যদি ভগবানকে স্মরণ করাই দেওয়া যেত, তাই না? এটা বড় দেওয়া হতো। এটা প্রবোধ করে গেছেন, রূপ গোস্বামী করে গেছেন, গোস্বামীরা করে গেছেন। এই জন্য যারা এই রাজসিক ভক্ত, তারা আরও চায়, আরও ঐশ্বর্য চায়, যশ চায়, মান চায়, প্রতিষ্ঠা চায়। এই চাওয়া পাওয়ার মধ্যে তারা আটকা পড়ে যায়, তাই না?
তামসিক ভক্ত আটকা পড়ে, রাজসিক ভক্ত আটকা পড়ে যায়। সুতরাং এগুলো রাজসিক ভক্ত ভালো না, তামসিক ভক্ত ভালো না। এবং যদি আমরা এই স্তরে থাকি, আমরা মারামারির হাত থেকে রেহাই পাব না। আমরা যে তামসিক ভক্ত হই, রাজসিক ভক্ত হই, এমনকি সাত্বিক ভক্ত, তখন আমাদের কী হবে, ভেদ সৃষ্টি হবে, কলহ হবে, হ্যাঁ, মারামারি হবে, ইত্যাদি হবে। কিন্তু এর ভাবনার উপরে যদি না উঠতে পারি, তাহলে তখন দেখেন আমরা রাজসিক জানলাম, তামসিক জানলাম, সাত্বিক একটু বলি। আচ্ছা, সাত্বিক ভক্তের লক্ষণ কি? উনি কি করেন কি, কর্মফল মুক্ত হওয়ার জন্য ভগবানের সাধন ভজন করেন, কর্ম নির্দিষ্ট ভক্তি ভজন। আমরা যখন রাজসিক কর্ম করি আর সাত্বিক কর্ম করি, আমরা কর্মবন্ধনে পড়ে যাই। এই কর্মবন্ধন থেকে মুক্ত করার জন্য ওই সাত্বিক ভক্তকে ভগবানের পূজা অর্চনা করেন, ভগবানের সাধন ভজন করেন, আর সেই ফল ভগবানকে নিবেদন করেন, তাই না? তাহলে সেটা সাত্বিক হয়ে যাবে। কিন্তু এখানে বলছে সাত্বিক হয়ে গেল, তারা মনে একটা আকাঙ্ক্ষা আছে যে কি কর্মবন্ধন থেকে সে মুক্তি হবে। আকাঙ্ক্ষা থাকলে তো একটা বন্ধন দশা, তাই না? আমি আমার ফল থেকে মুক্ত হবে, মানে এখানে যদি আমি সত্যিকার ভক্ত, অহৈতুক অপ্রীতিহতা, অহৈতুক কোনো হেতু থাকতে পারা যাবে না। আর কি হলো, কখনো আমি কোনো প্রতিকূল অনুকূলের তোয়াক্কা না করে আমার ভজন চালাই যেতে হবে। এটা হচ্ছে শুদ্ধ সাত্বিকের বা গুণাতীতের লক্ষণ, বোঝা যায় না? এবং এটা যদি করি আমার সর্বোচ্চ বড় লাভ হবে, তাই না? এবং ঘটনা হচ্ছে এই অহৈতুক অপ্রীতিহতা, এটা হবে এলো গুণাতীতের ভজন, তাই না? এবং যদি গুণাতীত ভগবান হই, তাহলে কি হবে, এবং ভগবানের এই কীর্তন, ভগবানের ভজন, ভগবানের সেবা পাবার জন্য কেউ বলা লাগবে না যে আমার এটা তুই একটু কর, তাই না? যিনি গুণাতীত ভক্ত, সে স্বতঃস্ফূর্তভাবে, গঙ্গা নদী যেমন করে স্বতঃস্ফূর্তভাবে সেই সাগর দিকে চলে যায়, সেই রকম গুণাতীত ব্যক্তি ভগবানের নাম কীর্তন, ভাগবত শ্রবণ, ভগবানের কোনো পূজা অর্চনা, ভগবানের সেবার জন্য সেইভাবে সে আত্মনিয়োগ করে, তাই না? সুতরাং সেইভাবে যদি করা যায়, এটা সর্বোত্তম। হয়তো কেউ অপ্রীতিহতা, মানে কোনো বাধাই তাদের কাছে কোনো বাধা না। আচ্ছা, কয়েদুরকে কোনো বাধায় মানছিল? কয়েদুর সাধনায় প্রহ্লাদ মহারাজ একদিনের জন্য তারে বেঁধে রেখেছিল, তাই না? তারপরে সে কি ভজন বন্ধ করেছে? বন্ধন অবস্থায়ও সবাইকে সে সেই ভাগবত ভক্তি প্রচার করছে তার অসুর বন্ধুদের কাছে, তাই না? বরং আরও বেশি করে, তাই না? কোনো ভয় ভীতি তাকে পারা যায় না। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে ওই যে মনমনা ভাব, আমরা তো এটা ওই অবস্থায় যেতে হলে মনটাকে ভগবানে দিতে হবে। আমরা তো মনটা ভগবানে দেই না, বিষয় আশায় দেই, তাই না? অনেকভাবে দেই, এইভাবে আমরা ওই জন্য পারি না। মনমনা ভাব মগ ভক্ত মত যদি নমস্কুরু, নমস্কুরু মানে হচ্ছে সব কিছু ভগবানের। ভাবতে কি পারি, দেহটা ভগবানের, আমার বলতে যা কিছু ভগবানের, আমি বলতে যা কিছু ভগবানের। নমস্কুরু যদি আমি যথার্থ অর্থটা করি, তাই না? নম মানে আমার কিছু না, সব কিছু তোমার, এই ভাবনায় যদি আমরা থাকতে পারি। তো দুর্ভাগ্য আমাদের, আমরা এই অন্ধকারের মধ্যেই থেকে যাই, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত গীতার আলোকে আলোকিত না হই, ভাগবতের আলোকে আলোকিত না হই। যদি ভাগবতের আলোকে আলোকিত হতে পারতাম, গীতার আলোকে আলোকিত হতে পারতাম, তাহলে আমাদের জীবন ধন্য হতো। তাহলে এই যে কিছু জগতে যা কিছু, এটা মনের ব্যাপার। সুখ বলতে কিছু নাই, দুঃখ বলতে নাই। আর আমরা সময় অবস্থায় করছি সুখের পিছনে দৌড়দিরি আর দুঃখের পিছনে দৌড়দিরি। কিন্তু আত্মজ্ঞান কি আসছে? আত্মজ্ঞান আসলে আমাদের এই অবস্থা হতো না। আত্মার তো কিছু হারারও নাই, কিছু পাওয়ার নাই। আত্ম আনন্দ আছে যদি আমরা পরমাত্মায় যুক্ত হতে পারি, পরমাত্মার ধ্যানে, পরমাত্মার সেবায়, পরমাত্মার চিন্তায় যদি আমরা যুক্ত হতে পারি, তাহলে আমরা আত্মসুখ পেতে পারি। কিন্তু আর বাইরের বস্তু এ তো সংস্পর্শ ভোগা দুঃখজনয় এবায়তো, এটা শুরু হয় এবং শেষ হয়ে যায়। গাড়ি বাড়ি রাজত্ব, কিছু একজন যদি একজন প্রেসিডেন্ট হয়, কি সারা জীবন প্রেসিডেন্ট থাকতে পারবে? আর যদি সারা জীবন প্রেসিডেন্ট থাকেও, মৃত্যু এসে তা তো সব কেড়ে নিয়ে যাবে নাকি? আর মৃত্যুর পর সেটা পায়খানা কিটু হয়ে যেতে পারে। তো লাভটা কী হলো এটা রাষ্ট্রপতি হওয়ার জন্য? এই জড়জগতের যত সুখ ঠুক সেগুলো হচ্ছে ক্ষণস্থায়ী এবং শুরু হয় এবং শেষ হয়ে যায়। যেমন স্বপ্ন কি আমরা সারা জীবন দেখি? ঘুমানোর সময় অল্প একটু সময় দেখি। জীবনটা একটা স্বপ্ন, তাই না? একদিন ভেঙে যাবে, মৃত্যু এসে সব
কেড়ে নিয়ে যাবে। বাস্তব বস্তু হলো ভগবান, সেটাকে পাওয়ার জন্য আমাদের ভগবানের মনে রাখার জন্য যা কিছু করার তাই করা উচিত। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আমরা কিন্তু সেটা আমাদের মনে থাকে না এবং সেটা আমরা করি না। আর এই বুদ্ধিটা রাখার জন্য আমাদের এই ভাগবতের 3য় স্কন্ধের 29 অধ্যায়ের 18 নম্বর শ্লোকটা আমাদের একটু রপ্ত করা উচিত। এখানে বলছে যদি তোমার এই ভাবটা রাখতে হয়, বলছে আধ্যাত্মিক অনুশ্রবণনাথ, এই ভগবান আমরা একটু ভক্তমুক্ত হই, আবার আমাদের কি হচ্ছে যখন কুসঙ্গ পড়ে, তখন কি হয়, আমাদের ভক্তি জীবনটা নষ্ট হওয়ার পথে যায়। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমদ সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। লোহা যখন আগুনের মধ্যে দেওয়া হয়, লোহাটা কিন্তু আগুনের মতো হয়ে ওঠে, আবার যখন সরায় যেই লোহা সেই লোহা। এই জন্য বলছে প্রতি মুহূর্ত যখনই সুযোগ পাবে তখনই কি করতে হবে, এই ভগবানের কথা, ভগবানের সেবা, ভগবানের ভক্তের কথা এগুলো মনে রাখতে হবে এবং কি বলতে হবে, এটা চর্চা করতে হবে। অনুশ্রবণাথ, এটা একটার পর একটা কথা শেষ হওয়ার পথে আরেকটা কথা শুরু করতে হবে। আমরা সর্বস্থায় খেতেও পারি, শুইতে পারি, বসতে পারি, বিশ্রামে পারি, সব সময় আমরা পারি, কিন্তু আমরা কি করি, আমরা একটু সময় যদি ভগবদ গীতার কথা শুনি, সুযোগ পেলেই ওই আন কথা কান কথা নিয়ে আমাদের সময়টা অপচয় করি, তাই না? যতটুকু না আমরা ভজন করি তার বেশি অভজন হয়ে যায় বেশি, তাই না? তার জন্য আমরা কী করি, সেই ভজনের আনন্দটা পাই না। এই ভজনের আনন্দটা পেতে হলে আমাদের কি করতে হবে, আমাদের মানে লোহাটা লাল থাকতে থাকেই আবার লোহার মধ্যে, ওই আগুনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে নাকি? একটা কৃষ্ণ কথা শেষ হওয়ার সাথে সাথেই আবার